সামনেই লোকসভা ভোট। স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা কে কোথায় প্রার্থী হবে। 2019 সালে লোকসভা ভোটে হুগলিতে জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা হয়েছে, কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। এই কথায় নিচে বন্ধনীতে লেখা হয়েছে, দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গেছে এমন পোস্টার। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক এই সম্বন্ধে কি জানাচ্ছেন শোনাবো। দেখুন, আমার দেখা নেই, আপনাদের সংবাদের মাধ্যমে জানতে পারছি বৈদ্যবাটি শেওড়াফুলিতে লকের দিকে কিছু পোস্টার দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চক্রান্ত তৃণমূলের। তারা যেহেতু এই চোরেদের সরকার হয়ে দাঁড়িয়েছে এবং আপামর দুর্নীতিতে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছেন, তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকেটদির নামে এই শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে। আসলে লকেটদি আমাদের নেত্রী, তিনি হুগলির সম্মানীয়া সাংসদ। তার হুগলিতেই আবার পুনরায় তিনি জিতে আসবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তাই এইখানে বিভ্রান্তিমূলক যে পোস্টার ফেলা হয়েছে, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। তাই আগামী দিন লকেটদি আবার স্বমহিমায় জিতে আসবেন এবং ভারতবর্ষের বুকে মোদিজি যে বলেছেন 370 বিজেপি এবং এনডিএ 400, সেটাই হবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের এই দুর্নীতি থেকে চোখ ঘোরানোর জন্য বা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই পোস্টার দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। শুনছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি পরিচয় দিয়ে কিছু পোস্টার পড়েছে যে বহিরাগত প্রার্থী লকেট চ্যাটার্জিকে আমরা চাইছি না। বাংলায় 42টাই তৃণমূল জিতবে। লকেট কোথায় পালাবে? বিধানসভায় হেরেছে আমার কাছে, আর এখানে দাঁড়ালে তো 5 লক্ষ ভোটে হারবে। ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর। আরে পশ্চিমবঙ্গে 42টা আসনেই প্রার্থী মমতা ব্যানার্জি, আর কল্যাণ ব্যানার্জি তো সর্বক্ষণ ঘোরে। কল্যাণ ব্যানার্জির কাছে লকেট যদি যায়, বিজেপি হারাবে, আমাদের হারাতে হবে না।